দিনে আমি আল্লাহ মাকামে মাহমুদ শানদার একটা কুরসি বানায় রাখছি। আপনি এখানে বসেন। কিতাবে লেখে নবী কুরসির কাছে যাবে কিন্তু বসবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন জিজ্ঞাসা করবে নবীকে, কি গো নবীজি, এই কুরসি বানাইলাম আপনার জন্য, আপনি বসেন না কেন? নবীজির ডান হাত মাকামে মাহমুদের মধ্যে দিয়া দাঁড়ায় থাকবে। নবীজিকে আল্লাহ বলবেন, ওগো আমার দোস্ত, ডান হাত মাকামে মাহমুদ বসার আসনে দিয়া আপনি কেন দাঁড়িয়ে আছেন, বসেন না কেন? আমার নবী বলবে, আল্লাহ, আমি যদি কুরসির মধ্যে বসে যাই, চেয়ারে বসে থাকি, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমার এই উম্মতকে আজ হাসরের দিনে কে বাঁচাবে? আমি বসে থাকলে আমার উম্মতকে কে বাঁচাইব? তিনি আমার আপনার নবী। এই নবীকে যারা শেষ নবী মানে না, এই নবীকে যারা শ্রেষ্ঠ নবী মানে না, এর মতো কপাল পোড়ার কেউ হতে পারে না। আপনারা চিনেন কিনা জানেন কিনা জানি না, আমাদের নবীকে একটা দল আছে যারা শেষ নবী মানে না, এই দলের নাম কাদিয়ানি। জোরে বলেন, কি দানি? কাদিয়ানির নাম শুনছেন? এরা আমাদের নবীরে শেষ নবী মানে না। এই জন্য গোপালগঞ্জ, শুক্তাই এলাকার যুবক ভাইয়েরা, আলেম ওলামা এবং বুড়া বাবারা একসাথে বলতে হবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করলে আল্লাহর নবী আমার আপনার কলিজার চেয়েও বেশি নবীরে ভালোবাসি। আমার আপনার নবীকে, আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাদের সাথে লড়াই করতে হলে নবীর পক্ষে আল্লাহর পক্ষে কে কে যাবে লড়াই করার জন্য? দুইটা হাত আল্লাহরে দেখা। আমার তারপরে শুনে কবর থেকে ধারাবাহিকভাবে উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর ময়দানটা, ওই দিনটারে এত লম্বা একটা দিন বানাবে। কোরআনেও আছে, হাদিসেও আছে, 50,000 বছর সমপরিমাণ একটা দিন হবে। 50,000 বছর, দুনিয়ার 50,000 বছর যত লম্বা, হাসরের দিনটা হবে এত বড় একটা লম্বা দিন। কার উপর আল্লাহ জুলুম করবেন না। যাকে আল্লাহ হিসাব নিবে তার উপায় থাকবে না। আমার ভাইয়ের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মতেরা রে, দুনিয়ার মানুষেরা রে, আমি দেখছি নবীজি মুনাজাতে আল্লাহর কাছে কাঁদতো আর এইভাবে বলতো, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। নবীজি বলতেন, হে আল্লাহ, হিসাবটা সহজ কইরেন গো, হিসাবকে সহজ করেন, কঠিন করেন না। যেই নবীর আগের গুনাহ পিছনে গুনাহ সব মাপ, নবীর কোন গুনাহ নাই, কোন নবীর গুনাহ নাই। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। কোন নবীরই গুনাহ নাই, সব নবীগণ মাসুম। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ হিসাবটা সহজ করে দিয়েন। আমার এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, তিনি হাসরের দিনে একটা দৌড় মারবে। তিনি দৌড় দিয়া
ফুল চারাতে ফুলের গোড়াতে দাঁড়াবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন না, আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন না। আমার আপনার নবী ভিক্ষুকের মতো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন কাঁদতে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে বলবে, জিবরাইল রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি বরকতি দরবারে পানির পাতিল আছে, এক পাতিল পানি লইয়া যাও, আমার নবীজির কাছে নিয়া এই পাতিলের পানিটা জাহান্নামের আগুনে নিক্ষেপ করতে বলো। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কাঁদতেছে উম্মতের জন্য। শুধু তাই না, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন দুনিয়ার অলিতে গলিতে উম্মতের জন্য কাঁদছে, হাসর ময়দানে উম্মতের জন্য কাঁদবে। আমার আল্লাহর মায়া লেগে যাবে, কোটি কোটি ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার কি মায়া লাগে না? আপনার বন্ধুকে আর কত কাঁদাবেন, আর কত কাঁদাইবেন গো? আপনার বন্ধু সাজদায় পড়ে গেছে। হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বলবে, জিবরাইল যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরবারে পাতিল আছে, ওই পাতিলে পানি আছে, পাতিলের পানি নিয়া আমার নবীর কাছে দিবা। নবীরে বলবা জাহান্নামের উত্তপ্ত গরম আগুনে ছেড়ে দেওয়ার জন্য। জিবরাইল আমার আপনার নবীর কাছে আসবে, হাসরের দিনের কথা বলতেছি। এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হুজুর আল্লাহ তাআলা এক পিয়ালা, এক পাতিল পানি দিয়ে দিছে, এই পাতিলের পানিটা উত্তপ্ত গরম জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেন। দিনে নবী রাহমাতুল লিল আলামিন পাতিলের পানিটা জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামের আগুন নিচের দিকে যাইতে আরম্ভ করবে। মালিক ফেরেশতা জাহান্নামের সর্দার ডাক দিয়ে বলবে, কে রে জাহান্নামের আগুন নিচের দিকে যাও কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের জবান খুলিয়া দেবে। জাহান্নামের আগুন, জাহান্নামের ভেতর থেকে আওয়াজ আসবে, মালিক ফেরেশতা কেন নিচের দিকে যায় জানোনি? রহমতের নবী রাহমাতুল লিল আলামিন পানি যিনি নিক্ষেপ করছে, এই পানির বহন করতে পারি না, পানির কারণে নিচের দিকে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বলবে, আরে জিবরাইল, যেই পানিটা জাহান্নামে নিক্ষেপ করার কারণে আজকে হাসরের দিনে জাহান্নামের আগুন নিচের দিকে চলে যাইতেছে, এই পানিটা কিসের পানি? এটা কি আটলান্টিক মহাসাগরে পানি দিয়েছো, না আরব সাগরে পানি দিয়েছো? জিবরাইল বলবেন না। আল্লাহ নবী বলবে, তাহলে এটা কি জমজম কুয়ার পানি দিয়েছো? না। জিবরাইল বলবেন না। আবার নবী বলবে, জিবরাইল তাহলে এটা কি হাউজে কাউসারে পানি দিয়েছো? জিবরাইল বলবেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলবে, নবীজি গো, হাউজে কাউসারে পানি না, এটা জমজম কুয়ার পানি না, যেই পানি নিক্ষেপ করার কারণে জাহান্নামের আগুন নিচের দিকে যায়, এই পানি আপনার উম্মত আল্লাহর গুনাহগার বান্দারা আল্লাহকে ভয় করে চোখের পানি ছেড়ে ছেড়ে শুকতাইল গোপালগঞ্জ আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে যে কাঁদছে, ওই কান্নার পানি দুনিয়ার জমিনে আল্লাহ মিষ্টি দেয় নাই। এই কান্নার পানিটা মহান আল্লাহর কুদরতি দরবার জমা রাখা দিয়েছে। আজকে হাসরের দিনে ওই আল্লাহর বান্দা বান্দীদের কান্নার পানিটা আপনার হাতে দেওয়া হয়েছে। চোখের পানির খাতিরে জাহান্নামের আগুন নিচের দিকে যাইতেছে। ও
ও ভাই, দুনিয়ার পানি দিয়া জাহান্নামের আগুন নিভবে না, হাউজে কাউসারের পানি দিয়াও জাহান্নামের আগুন নিভবে না, জমজমের পানি দিয়েও হাউজে কাউসারের পানি দিয়েও জাহান্নামের আগুন নিভবে না। কিন্তু বান্দা বান্দি যখন আল্লাহকে ভয় করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, ওই কান্নার পানি দিয়ে উত্তপ্ত গরম জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তারপরে শুনেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, আমার নবী এখান থেকে ওখানে দৌড়াবে, ফুল চারাতে ফুলে দৌড় মারবে, মিজানে পাল্লা দৌড় দিবে, আর সে আজিমের সামনে যায় আর সেজদায় পড়ে কাঁদতে থাকবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা জান্নাতের গেটে হাজির থাকবে। জাহান্নামীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে ডাকতে থাকবে, কিন্তু জবাব দিবেন আল্লাহ। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন দৌড় পাড়তে থাকবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলবে, জান্নাতের ভিতরে কারা গো? জান্নাতের গেটটা খুলে দাও, আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করব। ভিতর থেকে জিজ্ঞাসা করবে, মান আনতা ওয়া মা ইসমুকা, কে গো তুমি, নাম কি তোমার? অমনি তখন বলবে, আমার নাম আদম। আদম নবী কেন করো ডাকাডাকি? আদম আলাইহিস সালাম বলবে, আমি একলা নয়, ঈসা নবী পর্যন্ত আমরা সব নবীরা চলে আসছি, গেটটা খুলে দাও। কারণ হাসর ময়দানের অবস্থা বড় করুন। হাসর ময়দানে আল্লাহ তাআলা যে হুঙ্কার মারতেছে, এই হুঙ্কার বরদাস্ত করার মতো নয়। যার কারণে আমি আদম আর অন্যান্য নবীরা আমরা জান্নাতের গেটে চলে আসলাম। জান্নাতের গেট খুলে দাও, আমরা জান্নাতে ঢুকবো। জান্নাতের ভিতর থেকে বলবে, হে আদম নবী, যতই করে ডাকাডাকি জান্নাতের গেট খোলা হবে না যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবী রহমতে আলম রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে না আসবে, এর আগে জান্নাতের গেট খোলা হবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আদম নবী অন্যকে বলবে, জান্নাতের ভিতরে তোমরা কারা গো? আমরা সব নবীর আসছি, কিন্তু আখেরি নবী তো এখনো আসে নাই। নবী কোথায় আছে জানোনি? জান্নাতের ভিতর থেকে ডাক দিয়ে বলবে, আদম নবী তুমি জান্নাতের গেটে চলে আসলা, উম্মতের খবর নাই। নূহ নবী জান্নাতের গেটে চলে আসলা, উম্মতের খবর নাই। মুসা নবী গো জান্নাতের গেটে চলে আসলা, উম্মতের খবর নাই। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো। তোমরা জানোনি আখিরি জামানা নবী পাগল বেশি উড়ন্ত গেছে, উম্মতের জন্য একটা দূর মারে তিনি ফুল চারাতের ফুলের গোড়ায়, আর একটা দূর মারে তিনি মিজানের পাল্লায় দৌড়ায় গিয়ে দাঁড়ায়। ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা করে কান্দে আর বলে, আল্লাহুম্মা রব্বি উম্মতি, আল্লাহুম্মা রব্বি উম্মতি। উম্মতি উম্মতি বলে আখিরি জামানা নবী কান্দে। নবী উম্মতকে বলে না, উম্মত ছাড়া জান্নাতে আসবে না। নবী যতক্ষণ না আসবে জান্নাতের গেট খোলা হবে না। তিনি আমাদের নবী, খুশি না বেজার? এই নবী আমাদের নবী, খুশি না বেজার? ও আমার ভাইয়েরা, আমাদের নবীর মর্যাদা কত জানেন? আল্লাহু আকবার। আমাদের নবীর উপরে কেউ যদি একবার দুরূদ পড়ে, তাহলে তাকে 30টা পুরস্কার দেওয়া হয়। কতটা পুরস্কার? মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা
তারে প্রথম নম্বরে 10টা সওয়াব দিব, 2 নম্বরে 10টা গুনাহ মাফ করে দিব, 3 নম্বরে 10টা মর্যাদা বাড়াইয়া দিব। তিনি হলো আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আমার ভাইয়ের, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরে বলে, এই মানুষ এখনো সময় আছে, আল্লাহর কথা মানো, আমার কথা মানো। লোকেরা ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি যে নবী বিশ্বাস করি না, তুমি যে কিয়ামতের কথা বলো এটা আমরা বিশ্বাস করি না। রাসূল ডাক দেখো, কেন বিশ্বাস করো না? আবু জাহেল ক, আমি এত বড় মাতবর, এত বড় সর্দার, এত বড় ধনাঢ্য ব্যক্তি, আমি আমার নবী না বানাইয়া তোমার নবী বানাইছে? তোমার মা নাই, বাবা নাই, হ্যাঁ? তোমার মতো লোকের নবী বানাইলো, আর কোনো কাজ নাই? তুমি যে নবী হইছ, আমরা একটা পরীক্ষা করব, যদি পরীক্ষায় পাস করো তাইলে মনে করবো তুমি নবী। ঠিক আছে, পরীক্ষা করো। হাদিসের ভাষায় দব বলা হয় একটা প্রাণীর নাম, দব। প্রাণীটা গুইসাপ বা বাইং মাছের মতো। আবু জাহেল এবং তার সৈন্যবাহিনীরা মিল্লা এটারে মারছে, এটারে মাইরা নবীর কাছে নিয়ে হাজির করে রাখো, মুহাম্মদ এই মরা প্রাণীরা তোমার সামনে রাখলাম, পারলে জিন্দা করো। অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোনো কবরের পাশে দাঁড়িয়ে বলতো, কুম বিইজনিল্লাহ, কবরের মরা মানুষ যেটা হয়ে যেত। জোরে কর না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যদি পারে, আমাদের নবী পারবে না? 100 বার পারবে, 20 বার পারবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন প্রাণীর দিকে তাকায় বলছে, আল্লাহর হুকুমে জিন্দা হও। বলতে দেরি প্রাণীটা মাথা উঁচু করে আমার নবীকে সালাম দিলেন আর বললেন, নবী গো, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি সাইয়্যিদুল আম্বিয়া, আপনি রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন। এই কথা যখন বলে, আবু জাহেলে ককিরি মরা প্রাণীতে জিন্দা হইল, এটা কি মুহাম্মদ আরেকটা আনলো কিনা? আমরা যেটা মাইরা নিছি এটা তো মরছে, আমরা নিজের হাতে মারছি, এটা তো জিন্দা হওয়ার কথা না, এটা কি আরেকটা কিনা? একটু আগে গিয়ে দেখতো। তো একজনে আগে গিয়ে দেখে, আমরা যেটা মারছি এটা ওই কেমনে বুঝত? গাড়ো যে বাইরে ছিলাম, এটা গাড়ের দাগ আছে, দাগ এখনো আছে, এই মরাটা হয়ে যেতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে না? পারে। আহা, একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায়, মাথার কাছে দিয়ে একটা গাছের পাতা লাগছে, টান্দা পাতাটা ছিঁড়ছে, ছিঁড়ে ধর একটু সামনে গেছে, গাছে ডাক দিছে, আল্লাহর বান্দা থামো, উস্কুত, থামো। আল্লাহর ওলি ডাইনে তাকা, বামে তাকা, সামনে তাকা, পিছনে তাকা, কোন লোক দেখা যায় না। কে ডাক দিল? গাছে ডাক, দেখো আমি গাছ তোমার ডাক দিছি। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, গাছ তুই কথা বলছিস কেমনে? আল্লাহ আমার জবান খুললে দিছে। কথা বলার যোগ্যতা কেডা দিছে? আর রহমান, আর রহমান মুবতাদা, এরপর আল্লাহ খবর দিছে, আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তো তিনি যিনি কোরআন শিক্ষা দিলেন, রহমান তো তিনি যিনি মানুষ সৃষ্টি করলেন, রহমান তো তিনি যিনি কথা বলার যোগ্যতা দান করেন। আপনার মতো আমার মতো সব ঠিক আছে, মুখ আছে, দাঁত আছে, জিহ্বা আছে, কান আছে, নাক আছে, সব আছে, কথা বলতে পারে না।
আমাদের বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বুবা, আপনারা কি কন? বুবা সব আছে, কথা বলতে পারে না। এই কথা বলার যোগ্যতা দেখে আল্লাহ আর জোরে কন আল্লাহ, আবার বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, তার পরবর্তীতে আমার নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, কিরা আবু জাহেল, মরা প্রাণে জিন্দা হইছে, ইমান আনবিনি? আবু জাহেল তো বুঝা লয়, হে জীবন বর্গে চাইলে বুঝতে বুঝতে হই কাম হইছে না, ঠিক কিনা জোরে কর? হ্যাঁ, এদিকে কথাটা মনে আসেনি? গাছের পাতা টান্দা ছিঁড়ছে আল্লাহর ওলি, কথার মনে আছে? জি গাছে ডাক দেখো, আল্লাহর বান্দা দাঁড়াও, পাতাটা টান্দা ছিঁড়ছো করে জবাব দিয়ে যাইতেইব, জবাব দিতেইব। আল্লাহর ওলি মনে বড় কষ্ট। কি কষ্ট? যে আল্লাহ গাছের জবান খুললে দিয়া, আমি আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির শ্রেষ্ঠ মানব, আমারে গাছের কাছে লজ্জা দিল কেরে আল্লাহ?